হ্যালো, ওয়েলকাম, আসসালামু আলাইকুম। আমি সেলিন রহমান, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলের একটি নতুন ভিডিও নিয়ে, যেটি খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য। যদিও এই ভিডিওটি অনেকের কাছেই সিলি মনে হতে পারে, কিন্তু এই ভিডিওটি আমি শিওর তাদেরকে অবশ্যই হেল্প করবে যারা নতুন করে কিচেনে সংসার জীবন শুরু করছেন এবং খুব রিসেন্টলি দেশ ছেড়ে দেশের বাইরে এসেছেন এবং কিভাবে কি করবেন একটুখানি কনফিউজড আছেন। নতুনদের জন্যেই এই ভিডিওটা বেশি হেল্পফুল হবে আমি মনে করি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আদা রসুন পেস্ট করি এবং সেটা কিভাবে প্রিজার্ভ করি। আমি দোকান থেকে রেডি পেস্ট কিনে খাই না, সেটার স্মেলটা আমার ভালো লাগে না। তো আমি আমার অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করছি। যদি এতে করে একজন মানুষ উপকৃত হয় তাহলেই আমার ভালো লাগবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আদা নিয়েছি। আমি মূলত আদাটাকেই করে দেখাবো আমি কিভাবে করি এবং কিভাবে প্রিজার্ভ করি, আর আপনারা সেই একই পদ্ধতিতে রসুনও করতে পারবেন। তো আমি এগুলোকে আগে ছিলে নিচ্ছি। আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়ে একটি বোলে পানিতে ডুবিয়ে নিচ্ছি। পানিতে ভিজিয়ে রাখতে হবে এমন কোনো কথা নেই, আমি আমার সুবিধার্থে এভাবে রেখেছি, এতে করে ধোয়া হয়ে গেল। এখন আমি এগুলোকে চিকন চিকন করে কেটে প্রথমে গোল গোল করব এবং তারপরে লম্বা লম্বা করব, জুলিয়ান কাট যেটাকে বলে সেভাবে কেটে এটাকে আমি ব্লেন্ডিং কাপের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্লেন্ডিং মেশিন ইউজ করতে পারেন, এরকম ছোট কাপে আপনারা করবেন এটা যদি করেন। এখন হচ্ছে মেইনলি পানি দেবার ব্যাপারটা, আপনারা খেয়াল করুন পানিটা আমি এভাবে দিচ্ছি, কাপে যতখানি আমি আদা নিয়েছি তার থেকে হাফ পানি দিয়েছি। আপনারা লক্ষ্য করুন এতটুকু পানি এবং এতটুকু পরিমাণ কিন্তু আমার আদা, তো আমি আদা যতখানি তার থেকে অর্ধেক পানি দিয়েছি। তো এই ব্লেডটা আপনাদের ব্যবহার করতে হবে 2 ব্লেডের, এটাকে গ্রাইন্ডিং ব্লেড বলে। আমি এটা এখন 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ডের মধ্যেই এরকম পেস্ট হয়ে যাবে আপনাদের ব্লেন্ডিং মেশিনে আপনারা ব্লেন্ড করলে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো একটু সময় বেশি লাগতে পারে, তবে 1.5 থেকে 2 মিনিটের বেশি কোথাও লাগবে না। এখন আপনারা দেখুন আমি লং টাইমের জন্য এতগুলো আদা বাটা নিশ্চয়ই আমার খুব সহজে শেষ হবে না। আমি 1 টেবিল চামচের চামচ নিয়েছি। তো আমি এখন 1 টেবিল চামচ করে এই যে আইস কিউব করার যেই ট্রেগুলো থাকে রেফ্রিজারেটরে, আপনাদের ফ্রিজে যেটা আসে রেডিমেড, অথবা না থাকলে আপনারা কিনেও নিতে পারেন, এভাবে আমি 1 টেবিল চামচ করে মেপে মেপে এক একটা আইস কিউবে দিয়ে দিচ্ছি। ব্যাস, দ্যাটস ইট। এভাবে আপনারা 1 ট্রে 2 ট্রে যতগুলো প্রয়োজন সেভাবে আপনারা এটাকে ফ্রিজে রেখে দিতে পারেন আইস হয়ে যাওয়ার জন্য। এবং আমি কিছুটা তুলে রাখছি নেক্সট 1 সপ্তাহের মধ্যে আমি যতটুকু রান্নার জন্যে ব্যবহার করব। কারণ সপ্তাহখানেকের মতো এই আদা পেস্টটা কিন্তু ভালোই থাকে নর্মাল ফ্রিজে। প্রায় 6 ঘন্টা পরে আমি এই ট্রেটা বের করলাম এবং এটা সলিড হয়ে গেছে। এখন এরকম একটা জিপলক ব্যাগে বা আপনারা চাইলে যে কোনো ফ্রিজার কন্টেনারেও এই আইস কিউবগুলো আদা বাটার আইস কিউবগুলো উঠিয়ে রেখে দিতে পারেন। এবং যেহেতু এগুলো অলরেডি সলিড হয়ে গেছে, একটার সাথে আর আরেকটা লেগে যাবে না। ব্যাস, এভাবে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। 1 টেবিল চামচের রেসিপিতে একটা, আধা টেবিল চামচের রেসিপিতে অর্ধেকটা আপনারা কেটে দিয়ে দিতে পারেন। আর ক্লিনিং তো পার্ট অফ কুকিং। ছোট এই হেল্পফুল ভিডিওটি থেকে যদি আপনারা একজনও উপকৃত হয়ে থাকেন তাহলেই আমার সার্থকতা, কারণ সহজেই রান্না করা উচিত, আর রান্না তো সহজই হওয়া উচিত, তাই না?
ভালো থাকবেন আপনারা এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, কমেন্ট করুন, যদি কোনো রিকোয়েস্ট থাকে, সাজেশন থাকে, এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে আমার চ্যানেলটি বা ভিডিওগুলো শেয়ার করুন। খুব শীঘ্রই হাজির হয়ে যাব আবারও চমৎকার কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।